প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং পরিষেবা চালু করবে কেন্দ্র সরকার। জেনজিদের নিজের হাতের মুঠোয় রাখতে মরিয়া কেন্দ্র সরকার। জেনজিদের খুশি করতে কোথাও গিয়ে মরিয়া হয়ে পড়েছে নরেন্দ্র মোদীর সরকার। জেনজিকে কাছে টানতে স্বাধীনতা দিবসে বড় বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লালকেল্লার ভাষণে তিনি বলেছিলেন, যে সমস্ত পড়ুয়ারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের সাহায্য করতে বড়সড় পদক্ষেপ করবে এবার কেন্দ্র। বিনামূল্যে কোচিংয়ের ব্যবস্থা করা হবে এই পড়ুয়াদের জন্য। সূত্রের খবর, খুব তাড়াতাড়ি শুরু হবে এই কেন্দ্র স্তরের কোচিং সেন্টারগুলি। শনিবার লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রীর বারবার শোনা গিয়েছে বিকশিত ভারতের কথা, আর সেই নতুন ভারত গড়ার মূল ভিত্তি যে যুব সমাজ, সে কথাও জানিয়েছিলেন 1 কোটি যুবক যুবতীকে আগামী 1 বছরের মধ্যে এআই এর প্রশিক্ষণ দেওয়া হবে বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিংও। প্রধানমন্ত্রী আরও বলেছিলেন, শিগগিরই এই সংক্রান্ত একটি বিশেষ প্রকল্প চালু করা হবে। দেশের যুব সমাজের উজ্জ্বল ভবিষ্যৎ ও তাদের পরিবারগুলির অর্থ সাশ্রয় করতে বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং পরিষেবা চালু করবে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রীর এই ঘোষণা দ্রুত বাস্তবায়িত করতে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে কেন্দ্র সরকারের অন্দরে। সূত্রের খবর, মাস দেড়েকের মধ্যে পুরোদমে শুরু হয়ে যাবে পড়ুয়াদের জন্য বিনামূল্যে কোচিং। প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যেসব পড়ুয়ারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অনলাইনে কোচিংয়ের ব্যবস্থা করা হবে। আপাতত নিট ও জি পরীক্ষার কোচিং দেওয়া হবে। এই নিট পরীক্ষা, আবার সেই নিট পরীক্ষা। গান্ধী জয়ন্তী থেকে এই উদ্যোগের কথা ভাবছে কেন্দ্র সরকার। 2রা অক্টোবর থেকে পড়ুয়ারা কোচিং পেতে পারেন, তবে সরকারিভাবে এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। নিট বিক্ষোভের পর থেকেই কেন্দ্রের জেনজির মন পাওয়ার চেষ্টা করছেন। তাদের উদ্দেশ্যে একাধিক বার্তা দিচ্ছেন নরেন্দ্র মোদী। নিট প্রশ্ন ফাঁসে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়ে মধ্যরাতে বেশ কয়েকটি রিলস বানিয়েছিলেন নরেন্দ্র মোদী। সাম্প্রতিক অতীতে বারবার প্রশ্ন উঠেছে কোচিং সেন্টারগুলির আকাশছোঁয়া খরচ নিয়ে। দরিদ্র পড়ুয়ারা কোচিংয়ের সুযোগ না পেয়ে পিছিয়ে পড়ে, এমন অভিযোগও রয়েছে। এবার বিনামূল্যে সরকারি প্রশিক্ষণ নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন তারা। তবে এর মধ্যেই একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, এই নিট পরীক্ষার কেলেঙ্কারি কোথাও গিয়ে কেন্দ্র সরকারের চোখ খুলে দিয়েছে। নিটের দুর্নীতি আজকে কেন্দ্র সরকারকে বুঝিয়েছে গ্রামে গঞ্জে প্রত্যন্ত জায়গায় এমন দরিদ্র পরিবারেরও কিছু পড়ুয়ারা রয়েছেন যারা টাকার অভাবে পড়তে পারেন না। তাদের পাশে দাঁড়ানোর এবার চেষ্টা করবেন মোদীর সরকার। তবে জেনজি আন্দোলন কোথাও গিয়ে যে ধামাচাপা পড়ে যেতে চলছে আগামী সময়, সেটা কিছুটা হলেও স্পষ্ট হচ্ছে। জেনজিদের নিজের হাতের মুঠোয় রাখতে মরিয়া কেন্দ্র সরকার, কারণ এই জেনজিরা বাধ্য করেছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করাতে। এই জেনজিরাই চাইলে গোটা দেশের সরকার ওলটপালট করে দিতে পারে। তাই এই জেনজিদের এবার হাতের তালুতে রাখতে চাইছেন মোদী সরকারের প্রতিনিধি দলেরা। তারা চেষ্টা করছেন জেনজিদের সন্তুষ্ট করতে, কারণ জেনজিরা সন্তুষ্ট থাকলে তারা তাদের গদি বজায় রাখতে পারবে। তাই এতদিন ভাবতে পারেননি, হঠাৎ করে এই জেনজিদের জন্য এত কর্মসূচি, এত ভরা ভরা প্রকল্প কেন? এতদিন কেন ভাবেনি? দেশের অবস্থা এতদিন জানতো না কেন্দ্র সরকার? হঠাৎ করে মনে হচ্ছে জেনজিরা আজকে বিপদে, জেনজিরা আজকে পড়তে পারছে না, নিটের প্রশ্ন ফাঁস হচ্ছে, প্রিপারেশন নিতে পারছে না পরীক্ষার। কেন?
নিটের প্রশ্নফাঁস নিয়ে যখন গোটা দেশ সরব হয়েছে, তোলপাড় হয়েছে গোটা দেশ, তখন চোখ খুলছে এই কেন্দ্র সরকারের। তাই জেনজিদের খুশি করতে কোথাও গিয়ে মরিয়া হয়ে পড়েছে নরেন্দ্র মোদীর সরকার। জেনজিদের হাতের তালুতে রাখতে চাইছে, কারণ বাংলাদেশ, শ্রীলঙ্কা বা নেপাল আর এই ভারতে যে ঘটাতে চাইছে না সেটা স্পষ্ট। নেপালে সরকারের পতন ঘটেছে, শ্রীলঙ্কাতেও তাই, আর বাংলাদেশ সে তো আপনারা জানেনই। সেই করুণ পরিণতি যাতে এই বিজেপির সরকারের সাথে না হয়, তাই জন্য জেনজিদের খুশি করতে এবার মরিয়া নরেন্দ্র মোদী। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।